ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে যে বিমানগুলো উড়ে যায় আকাশ দিয়ে, মেঘমালার অনেক উপর দিয়ে বিমানগুলো উড়ে উড়ে যায়, ওই বিমানেরও কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে যে মূল আকাশ, আজ পর্যন্ত বিজ্ঞানীরা ওই মূল আকাশ খুঁজে পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই আকাশটা যত বড়, ওই আকাশ আল্লাহর নবী আর এক জায়গায় বলছেন, দুনিয়া থেকে আকাশের দূরত্ব যত বেশি, প্রথম আসমানের ছাদের পুরুত্ব মোটা তত বেশি। প্রথম আসমান আছে, তার উপর দ্বিতীয় আসমান, তার উপর তৃতীয় আসমান, তার উপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম সাতটা আসমান আছে। শুধু তাই নয়, এই জমিনের নিচেও বিশ্ব নবী বলেন আরো 7 স্তবক জমিন আছে। এই 7 স্তবক জমিন আর 7টা আসমান মিলে এর দৈর্ঘ্য যত, আমার আল্লাহ যে জান্নাত আমাদেরকে দিবেন, এই জান্নাতের দৈর্ঘ্য নয়, প্রস্থই তার চাইতেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও আমার জান্নাতটা একটু ঘুরে আসো। জিবরাইল আমিন জান্নাতে চলে গেলেন, যাওয়ার পরে জান্নাতটা ভালোভাবে প্রদক্ষিণ করলেন। জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখে দিয়েছেন। জান্নাত ঘুরে দেখার পরে হযরত জিবরাইল আমিন বললেন, রব্বুল আলামিন আপনি এত সুন্দর করে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতের বর্ণনা যদি দুনিয়াতে কোন পয়গম্বর তার উম্মতের কাছে গিয়ে দেয়, ওই উম্মত এই জান্নাতে যাওয়ার জন্য কোনদিন কোন গুনার সঙ্গে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে বললেন, এবার জাহান্নামে যাও। জাহান্নামের ভিতরে গেল। জাহান্নামের ভয়ানক দৃশ্যগুলো দেখার পরে জিবরাইল আমিন বলে, রব্বুল আলামিন আপনি এমন যেমন জাহান্নাম আপনি বানিয়েছেন, এই জাহান্নামের বর্ণনা যদি দুনিয়াতে কোন নবী পয়গম্বর তার উম্মতকে দিয়ে দেয়, তাহলে জাহান্নামের ভয়ানক দৃশ্যের ভয়ে কোন উম্মত কোনদিন গুনাহ করবে না, জাহান্নামে যাওয়ার ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে বললেন, আরে জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরে দেখলা, তুমি এবার যাও জান্নাতের রাস্তা একটু দেখে আসো, জাহান্নামের রাস্তাটা বাইরে থেকে একটু দেখে আসো। হযরত জিবরাইল আমিন জান্নাতের সামনে গিয়ে দেখলেন, জান্নাতের রাস্তাটা বড়ই কর্ণকাঠের, বড়ই কাঁটাযুক্ত রাস্তা, আর জাহান্নামের রাস্তা বড়ই সহজ। এই জন্যই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, হুফাতুল জান্নাতু বিল মাকারি ওয়া হুফাতুন নারু বিশ শাহওয়াত। আল্লাহ নবী বলছেন, জান্নাতের রাস্তা বড়ই কষ্টদায়ক, আর জাহান্নামে যাওয়ার রাস্তা বড়ই সোজা। এখন আপনারা বলবেন, পরীক্ষায় যদি আপনি এ প্লাস পাইতে চান, এ প্লাস পেতে চাইলে আপনাকে পরিশ্রম, কঠোর পরিশ্রম করার দরকার নাই। কঠোর পরিশ্রম করে তারপরে এ প্লাস পাবেন। আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট না করেন, তাহলে কিন্তু পরীক্ষায় আপনি এ প্লাস পাবেন না। আর যদি ফেল করতে চান, তাহলে কোনো কষ্ট বা পরিশ্রম করার দরকার আছে? ফেল করতে চাইলে সহজেই ফেল করা যায়, কিন্তু এ প্লাস পাইতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, কষ্ট করে, কষ্টের পথ পাড়ি দিয়ে তারপরে এ প্লাস পাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে বড়ই কষ্টদায়ক পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, ইবাদত করতে হবে। আর জাহান্নামে যাইতে চাইলে কোনো পরিশ্রমের দরকার নাই, আপনি খুব সহজেই জাহান্নামে যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতে মানুষদেরকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের ভিতরে কেমনি মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে তলে তলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর ওই জান্নাতের সামনে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, আপনি নিজেকে একটু ওই জায়গায় রেখে তারপরে ভাবেন, আপনাকে যখন জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের গেট তখন ফেরেশতারা খোলা রাখবেন, উন্মুক্ত করে রাখবেন। গেটের সামনে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা সবাই আপনাকে সালাম দিয়ে বলবেন, চিরদিনের জন্য জান্নাতের মধ্যে ঢুকে যাও, অনন্তকালের সুখ ভোগ করার জন্য জান্নাতের মধ্যে ঢুকে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। আপনাদের কিভাবে অভ্যর্থনা করা হবে জান্নাতে ঢোকার সময়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের গেটের রক্ষীরা আপনাদেরকে বলবে সালাম। আল্লাহু আকবার। আপনাদেরকে সালাম দিয়ে দিবেন। শুধু ফেরেশতারা সালাম দিবেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সালাম দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলছেন শুধুমাত্র ওই ফেরেশতারাই তাদেরকে সালাম দিবে না, আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাবেন, রব্বুল আলামিন আমাদের রব আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি নিজে আপনাকে সালাম দিয়ে দেয়, এর চাইতে আনন্দদায়ক কিছু আর কি দুনিয়াতে হইতে পারে? আখিরাতের জন্য হইতে পারে? দুনিয়ার সেই মানুষরাই সফল যাদেরকে তো আল্লাহ সালাম নিজে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, কষ্ট হয় নাকি আপনাদের? আমি কিন্তু আপনাদের জন্য এই আলোচনাটা রেডি করে আনছি। আপনারা হয়তো 1-1.5 ঘন্টায় একটা আলোচনা শুনে বাসায় চলে যাবেন। এর পিছনে আপনারা সময় দিচ্ছেন কত? 1 থেকে 1.5 ঘন্টা। আর আমি এই আলোচনার পিছনে প্রায় 1.5 থেকে 2 মাস সময় দিছি। এখন 30, 40, 50 দিন সময় দিয়ে একটা আলোচনা রেডি করছি, করার পর আপনাদের সামনে এনে বলছি। এখন আপনাদেরকে শোনাচ্ছি। আমি যদি 2-3 মাস একটা বিষয়ের উপরে পরিশ্রম করতে পারি, আপনারা 1-1.5 ঘন্টা একটু কষ্ট করতে পারবেন না? কষ্ট হয় আপনাদের? আর চাইলে তো কোরআন হাদিস বাদ দিয়ে কিসসা কাহিনী অনেক বলা যায়। বাংলাদেশে কিসসা কাহিনী বলার মানুষের অভাব নাই। তবে আমি মনে করি আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ, কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলবে আগে কোরআন ধরায় দিবেন, দিয়ে বলবেন হুজুর যা বলবেন কোরআন থেকে বলেন, কোরআনের বাইরে হাদিসের বাইরে কোনো কথা আমরা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে পবিত্র, হাদিস থেকে পবিত্র, কোরআন মাজিদ থেকে আমরা 1 থেকে 1.5 ঘন্টা জীবনের মূল্যবান সময় থেকে এই মূল্যবান কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আপনারা বলবেন, আপনারা তো জান্নাতে যেতে চান। জান্নাত সর্বমোট কয়টা? জোরে বলেন না, কয়টা? 8টা জান্নাত। প্রিয় ভাইরা, এখানে 2টা মত আছে। কেউ বলছেন যে জান্নাত 8টা, আবার কেউ বলছেন না জান্নাত 8টা নয়, বরং জান্নাতের দরজা 8টা। তবে জমহুর উলামায়ে কেরামের মত, অধিকাংশ প্রসিদ্ধ উলামায়ে কেরাম বলছেন যে জান্নাতই 8টা। প্রিয় ভাইরা, ধরে নিলাম জান্নাত 8টা। এই 8টা জান্নাতের বর্ণনা আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। এবার বলেন তো, সবচাইতে বড় জান্নাতের নাম কি? আপনারা যাইতে চান কোন জান্নাতে? জান্নাতুল ফেরদাউস। বাবা, ঈমান আমলের খবর নাই, আবার জান্নাতুল ফেরদাউস ছাড়াও আমরা চাই না। কথা বলেন ঠিক কি না? তবে প্রিয় ভাইরা, চাইতে গেলে সবচেয়ে ভালোটাই চাইবো, কারণ আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিখিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, তখন সবচেয়ে দামি জিনিসটাই আল্লাহর কাছে চাও। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম জান্নাত কয়টা? 8টা। 1 নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আজকে আলোচনা শুনছি জান্নাতের, আর জান্নাতের আলোচনা যখনই আমরা শুনবো তখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার শব্দটা একটু জোরে বলতে হবে। যদি সুবহানাল্লাহ শব্দ জোরে না বলতে পারেন, আমি ধরে নিব আপনার চাইতে কৃপণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। সুবহানাল্লাহ জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস স্থাপন করে, যারা সৎ কাজ করে, যারা ঈমানদার, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। তার মানে যে বান্দাগুলো আমি আল্লাহর উপর বিশ্বাস করে ঈমান আনে এবং ভালো ভালো কাজ করে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন 2 নম্বর জান্নাত। জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। কি নাম? জান্নাতুল আদন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত এমন জান্নাত, সদা সর্বদা বসবাসের জান্নাত। এই জান্নাতের মধ্যে এমন একটা বাগান আল্লাহ বানিয়েছেন, এই বাগানের মধ্যে যারা যাবে, ওই বান্দাগুলো যা চাইবে আমি রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের মধ্যে ওই বান্দাদেরকে তাই তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল আদন এমন জান্নাত, ওই জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ সব দিয়ে দিবেন। জয় বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল খুলদ। কি নাম? জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা কানাত লাহুম জাযাআন ওয়া সিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন আপনি, এটা এমন জান্নাত যে জান্নাতের মধ্যে চিরকাল বসবাস করতে পারবে। আর যে জান্নাতের সুসংবাদ স্বয়ং আমি রব্বুল আলামিন দিয়েছে মুত্তাকি মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। এটা এমন জান্নাত যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ বানিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের আপ্যায়নের জন্য তাদের কৃত কর্মস্বরূপ রয়েছে জান্নাত। এই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। এবার 6 নম্বর জান্নাত। কয় নম্বর? 6 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতু দারুস সালাম। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের মধ্যে বলছেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি নিরাপত্তার গৃহ। দুনিয়াতে আপনার উপর মানুষ হামলা করতে পারে, আপনাকে বাড়ির মধ্যে এসে আঘাত করতে পারে, আপনাকে হত্যাও করতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাত আপনার জন্য রেডি করে রেখেছেন, জান্নাতু দারুস সালাম, যে জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার নিরাপত্তা দেবেন। আল্লাহ আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে 7 নম্বর জান্নাতু দারুল মাকাম আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। এরপরে কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে জান্নাতু দারুল করার। কি নাম? জান্নাতু দারুল করার। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই 8টা জান্নাতের নাম আমরা শুনলাম। এই জান্নাতে আমরা যেতে চাই তো? চাই কি চাই না? এবার আপনারা ঝিনাইদহের মানুষ, আমি জানি আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা একটু উত্তর দেবেন, বলবেন, বলেন তো আমরা যে জান্নাতে যেতে চাচ্ছি, এই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে প্রবেশ করাবেন, এই মানুষটার নাম কি? কেউ কেউ বলছেন, কেউ কেউ কনফিউশনের মধ্যে আছেন। এজন্য আমি যদি সরাসরি হাদিস থেকে বলে দিই, শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে,
আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পরে আমাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করানো হবে। জান্নাতের গেটে দাঁড় করালে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ফেরেশতাদেরকে বলবো আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে, ফায়াকুলুল খাসিন, কে আপনি একটু বলে দিন। আল্লাহর নবী বলবেন, মান আনতা, ফাকুলু মুহাম্মদ। আল্লাহু আকবার। আমি হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন এমন কথা বলবেন, বলার পরে সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লা আহাদিন ক্বাবলাক। আল্লাহর নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে অনেক নবী পয়গম্বর জান্নাতে ঢোকার পারমিশন চেয়েছিল, কিন্তু কাউকে জান্নাতে ঢোকার পারমিশন দেই নাই, কিন্তু আপনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে আপনাকে ঢোকানোর জন্য আপনি আসার আগেই আমার আল্লাহ পালনকর্তা রব আল্লাহ আপনাকে জান্নাতে সর্বপ্রথম ঢোকার পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে। প্রিয় ভাইরা, এবার আপনারা বলবেন দুনিয়াতে সর্বপ্রথম যে নবী এসেছিল সেই নবীর নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। সিরিয়াল অনুযায়ী আদম আসছে, নূহ আসছে, এরপরে বহু নবী আসছে, সবার শেষে এসেছেন আমাদের নবী, ঠিক না? সিরিয়াল অনুযায়ী নবীও সবার শেষে, আমরা উম্মত সবার লাস্টে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল অনুযায়ী সবার শেষে, কিন্তু জান্নাতে ঢোকার সময়ে সবার আগে আমাদের নবী, এবং নবীর সাথে সাথে আমরা নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী হাদিসের আর একটা হাদিসের মধ্যে, জামিআত তিরমিজির মধ্যে বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাত মিন উম্মতি ৭০ আলফান। আল্লাহর নবী বলছেন আমার রব, রব জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? ওয়াদানি রাব্বি, আমার রব আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জান্নাতে যখন আমাকে ঢুকাবেন আমার সঙ্গে সঙ্গে আমার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০। এবার বলেন তো এই ৭০,০০০-এর মধ্যে আমার আপনার ঢোকার চান্স আছে নাকি? আছে? কোনোই চান্স নাই। কারণ সিরিয়াল অনুযায়ী নবীজির সাহাবীরা আগে নাকি আমরা আগে? নবীজির সাহাবীর সংখ্যাই তো কয়েক লক্ষ, তাহলে সাহাবীর সংখ্যায় যদি কয়েক লক্ষ হয়, সাহাবীদেরকে বাদ দিয়ে কি আমাদের জান্নাতে নেবে? সাহাবীরা যাবে, তারপর তাবেঈরা যাবে, তারপর তাবেঈরা যাবেন, এরপরে মহান মনীষী যারা ইসলামের আছেন তারা যাবেন, তারপরে সুযোগ না আমাদের। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের আগে তো আমাদের দিবে না। সাহাবীরাই যদি কয়েক লক্ষ হয় তাহলে আমরা কেমনে চান্স পাইলাম? চান্স পাওয়ার সুযোগ আছে? নাই। তবে মন খারাপ করেন না, কারণ হাদিসের অংশ কিন্তু এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব, বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে নেবেন। শুধু তাই নয়, প্রথমে ঢুকাবেন ৭০,০০০। জোরে বলেন কত হাজার? ৭০,০০০ ঢোকানোর পরে নবী বলেন, মা কুল্লি আলফিন ৭০ আলফান। আল্লাহর নবী বলেন ৭০,০০০ তো ঢুকাবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ৭০,০০০-এর প্রত্যেক ১,০০০-এর সঙ্গে আরো ৭০,০০০ করে জান্নাতের মধ্যে বিনা বিচারে বিনা হিসাবে ঢুকায়া দিবে। এবার ফাঁক ফুকুর দিয়ে একটু ঢোকার সুযোগ হয়েছে তো নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হাদিসের শেষের অংশে আল্লাহর নবী বলেন, ওয়া সালাতু হাসায়াতিম মিন হাসায়াতি। আল্লাহর নবী বলছেন শুধু তাই নয়, সব রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতটা এমনি নেবেন, ২ আঞ্জলি এমনি নেবেন, নেওয়ার পরে আমার নবীজির উম্মত আমরা যেখানে থাকবো আমাদের নিচে এমনি আল্লাহ হাত ঢুকাবেন, হাতের মুঠো ভর্তি করে নেবেন আল্লাহ নবীর উম্মতকে, নেওয়ার পরে এমনি জান্নাতে দিবেন, আবার এমনি ঢুকাবেন। ওয়া সালাতু হাসায়াতিম মিন হাসায়াতি, এইভাবে নিয়ে একবার দিবেন, ২বার দিবেন, ৩বার রব্বুল আলামিনের হাতের মুঠো ভর্তি করে করে, অঞ্জলি ভর্তি করে করে
তিনবার উম্মতকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে দিবেন। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের অঞ্জলি কত বড়। ওই হাতের অঞ্জলির মধ্যে একবার দুইবার নয়, তিনবার নবীজির উম্মত হওয়ার দরুন আমাদেরকে বিনা হিসাবে বিনা আযাবে তুলে তুলে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো এই জান্নাতে যেতে চান? কারা কারা যাইতে চান একটু হাত দেখান, জোরে তাকবীর দেবেন, তাহলে বিশ্বাস করব যে জান্নাতে যাওয়ার মতো আগ্রহ আছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হোনা ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, सामने दखल में कलियों का तबस्सुम भी ना हो। लिल्लाह तकबीर। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়া জিন্দেগি তৈরি হয়, আমল দিয়া জিন্দেগি তৈরি হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়া মানুষের জীবন তৈরি হয় না। অতএব আপনি যদি জান্নাতের ভিতরে যেতে চান, তাহলে ওই জান্নাতের নূর জাহান্নামের আগুন লাগবে না। আমল দিয়া নিজের জীবনকে গঠন করলে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা যখন জান্নাতে যাবেন, দুনিয়াতে অনেক মানুষের চেহারা দেখতে একটু খারাপ, কেউ বেটু কোয়ালিটির হয়, কেউ একটু কালো হয়, আবার কেউ অন্যরকম দেখতে হয়, খুব সুন্দর হয় না, আবার কেউ বুড়ো হয়ে গেছে। আল্লাহ কিন্তু কোনো অসুন্দর মানুষকে জান্নাতে নেবেন না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বুড়ো মানুষকে জান্নাতে নেবেন না। তবে মুরব্বীরা রাগ করবেন না, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব অসুন্দর মানুষগুলোকে সুন্দর বানায়া দিবেন, আর বড় মানুষগুলোকেও 24 থেকে 32 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের পর্যায়ক্রমে যাদেরকে ঢুকানো হবে তাদের চেহারা কেমন হবে? আল্লাহর নবী বলেন, আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতুল বদর। আল্লাহর নবী বলছেন, জান্নাতের ভিতরে যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাবেন তাদের চেহারা হবে, প্রথম কাতারে যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে তো সবাই যেতে চাই কি চাই না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, যে জান্নাতে আমরা যেতে চাই, এই জান্নাতটা আল্লাহ কেমন করে তৈরি করেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাল জান্নাহ, জান্নাত কেমন করে? আল্লাহর জান্নাতটা কেমন? আল্লাহর নবী বললেন, নবীকে জিজ্ঞাসা করলেন, মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতটা কি দিয়ে তৈরি করা হয়েছে? ওই জান্নাতটা কি দিয়ে তৈরি করা হয়েছে? সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, সাহাবীদেরকে বললেন, জান্নাতটা বানানো হয়েছে লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। এই জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাঁথুনি দিয়েছেন জান্নাতের ওয়ালে, দুনিয়াতে দেখবেন ইট দিয়ে বাড়ি নির্মাণ করা হয়, ইটের আগে ভিত্তি তৈরি করা হয়, ইটগুলোর উপরে আবার ইট দেওয়া হয়, তার উপরে আবার ইট দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যে ইটগুলো দেওয়া হবে, ও আমার যুবক ভাইরা মুরব্বীরা লক্ষ্য করেন, ওই জান্নাতের ভিত্তির জন্য নিচে যে ইটটা রাখা হবে, ওই জান্নাতের ইটটা হবে রূপার, আর ওই রূপার ইটের উপরে আর একটা স্বর্ণের ইট আল্লাহ বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। রূপার ইটের উপর স্বর্ণের ইট, তার উপর স্বর্ণের ইট, তার উপরে এমন করে রূপার স্বর্ণের ইট দিয়া জান্নাতের গাঁথুনি দেওয়া হবে, জান্নাতের ওয়াল বানানো হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওয়া মিলাতুল মিসকুল আসফার ওয়া হাসবাহুল লুলু ওয়াল ইয়াকুত ওয়াত তুরবাতু আয-জাফরান। আল্লাহর নবী বলেন, পাথর কুচি দিয়া
দুনিয়াতে মানুষ যখন বাড়ি বানায় পাথর কষি ব্যবহার করে, সিমেন্ট ব্যবহার করে, পানি ব্যবহার করে, বালি ব্যবহার করে, আর ওই জান্নাতের মধ্যে পাথর কষি হিসাবে ব্যবহার করা হবে মণি মুক্তার ছোট ছোট দানাগুলোকে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে জান্নাতের ওয়াল বানানোর জন্য বালি আর সিমেন্ট হিসাবে ব্যবহার করা হবে জান্নাতি জাফরানকে। শুধু তাই নয়, জান্নাতের ওই বালি আর ইটগুলো সিমেন্ট আর পাথর কুচি মিক্সড করার জন্য যে পানি ব্যবহার করা হবে, এটাও সাধারণ কোনো পানি নয়, বরঞ্চ জান্নাতের ভিতরে অসাধারণ পানি দিয়ে এগুলো মিক্সড করে ওয়াল তৈরি করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতেতে যাবেন, জান্নাতের ভিতরে কত মজার খাবার আল্লাহ রেখেছেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হিনা ইয়াদখুলুনাল জান্নাত, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে আল্লাহ আমাদেরকে নেবেন, আপনি একটু বলেন তো ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে ব্রেকফাস্ট কি দিয়ে করাইবেন, আল্লাহ সকালে কি দিয়ে আমাদেরকে খাওয়াবেন? আল্লাহর নবী বললেন, নবীজি বললেন, ক্বালা জিয়াদাতু কাবিদিন নুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাদেরকে নিবে, নেওয়ার পরে জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তোমাদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা খাইতে পছন্দ করেন না এমন কি আছেন কেউ এখানে? থাকলে এখন থেকে মাছের কলিজা বেশি বেশি খাওয়ার অভ্যাস করবেন, কারণ যদি দুনিয়াতে না খান জান্নাতে যে লসে পড়ে যাবেন। কারণ প্রথম খাবার হচ্ছে কি? মাছের কলিজা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামা গিযাউহুম আলা ইসরিহা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতে প্রথম মাছের কলিজা দিয়ে খাওয়ানো হবে, কিন্তু যখন দুপুর হয়ে যাবে, দুপুরবেলা জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কি খাওয়াবেন? আল্লাহ নবী এই কথা শোনার পরে বললেন, ও সাহাবীরা শোনো। নবীজি বললেন, ক্বালা ইউনহারু লাহুম সাওরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জান্নাতের ভিতরে দুপুর বেলায় আল্লাহ যা খাওয়াবেন তা হলো জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা জান্নাতি ঘাস লতা পাতা খাওয়া, জান্নাতের ভিতরে জান্নাতের পরিবেশে চলে বেড়ানো একটা ষাঁড়কে জবাই করবি, ওই ষাঁড়কে ভুনা করে আল্লাহ দুপুরে তোমাদের খাবারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার পরিবেশে বেড়ে ওঠা গরু না, গরুর গোশত আগে খাইছেন যে স্বাদ খাইছেন, এখন তো ফিট খাওয়ায়া গোশতর স্বাদ নষ্ট করে ফেলছে, দুধেরও স্বাদ নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগের স্বাদ কিন্তু এখন ওইরকম পাওয়া যায় না। প্রিয় ভাইরা, ঠিক তেমন করে জান্নাতের ভিতরে আপনাকে যে গরুর গোশত খাওয়ানো হবে, যে ষাঁড় ভুনা করে খাওয়া হবে, সেটা দুনিয়ার কোনো ষাঁড় না। জান্নাতি পরিবেশে জান্নাতি ঘাস লতা পাতা পানি খেয়ে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা ষাঁড়কে জবাই করে এটাকে ভুনা করে আপনার সামনে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আপনি যখন ঘুরে বেড়াবেন, এমন সময় জান্নাতের পরিবেশে দেখবেন আকাশ দিয়ে এমনি এমনি পাখিগুলো উড়ে বেড়ায়। জান্নাতের ভিতরে পাখিগুলো উড়ে বেড়ানো দেখে ওই পাখির দিকে তাকানোর পরে আপনার হৃদয় বলবে, আহারে এত লোভনীয় পাখি, আমি যদি ওই পাখিটা খাইতে পারতাম। আপনার মন চাইবে, মন চাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইরা, মন চাওয়ার সাথে সাথে জান্নাতের উপর দিকে উড়ে বেড়ানো পাখিটা ভুনা হয়ে আপনার ডাইনিং টেবিলের সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখির গোশত আপনি ইচ্ছামতো খাবেন। কি লোভনীয়, কি সুস্বাদু গোশত দুনিয়াতে আর কোনোদিন আপনি খান নাই। ওই পাখির গোশত ইচ্ছা মতো খাওয়ার পরে পাখির হাড্ডিগুলা জমিনের মধ্যে জান্নাতে ফালায়া দিবেন। ফালায়া দেওয়ার সাথে সাথে যে পাখি সম্পূর্ণ মাত্র আপনি খেয়ে ফেললেন, ওই পাখি জমিনের থেকে আবার জীবিত হয়ে গোশত তৈরি হয়ে আকাশের মধ্যে উড়াল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে সব আছে, জান্নাতের মধ্যে বড়ই আছে, কিন্তু দুনিয়াতে বড়ই খেতে গেলে বড়ই গাছের কাটার আঘাত সহ্য করা লাগে, কিন্তু জান্নাতের মধ্যে এমন বড়ই আছে যে বড়ই গাছের মধ্যে কোনো কাটা নাই। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, জান্নাতের ভিতরে সব আছে। কিন্তু এই স্বাদের খাবারগুলো আছে, এই স্বাদের খাবারগুলো কোনোদিন আপনি খান নাই। জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের গাছ আছে, এমন আঙ্গুর ফল দুনিয়াতে আঙ্গুর খাইলে টক টক অনুভূত হয়, কিন্তু জান্নাতের ভিতরে এমন আঙ্গুর ফল আছে যে আঙ্গুর মুখের মধ্যে দিলে ঠাসিয়ে দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতের আঙ্গুর কোনোদিন টক লাগবে না। এত সুস্বাদু, এত মজাদার জান্নাতের ফল, এই ফল সব আপনার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের ভিতরে আমার বান্দা যা চাইবে আমি রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে সব রকমের ফলমূলের ব্যবস্থা, দুনিয়ার বান্দাদের পছন্দ মতন সব ফলমূলের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন খালা ফামা শারাবুহুম আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মানুষরা মারা যাওয়ার পরে জান্নাতে দিল, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সর্বপ্রথম মাছের কলিজা খাওয়ালো, মাছের আইটেম খাওয়ালো, এরপরে মাংসের আইটেম খাওয়ালো, গোশত খাওয়াইলো, এরপর ফল খাওয়াইলো, সব খাওয়াইলো। এবার বলেন তো, আপনি মাছ খাইছেন, গোশত খাইছেন, গলা পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছে আপনার, এবার হজম করার জন্য একটু 7 আপ, একটু মিরিন্ডা, একটু স্প্রাইটের দরকার আছে না নাই? ঠান্ডা পানীয়র দরকার আছে না নাই? সাহাবীরা বললেন ক্বালা ফামা শারাবুহুম আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে কোনো শরাব অর্থাৎ ফলের রস, কোনো পানীয়র ব্যবস্থা আছে কিনা, কোনো এই জাতীয় কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ক্বালা বিল আইনি ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, জান্নাতের ভিতরে শুধুমাত্র শরাব নয়, শুধুমাত্র ফলের জুস নয়, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নদী ঝর্ণা বহমান করে দিয়েছেন, এই ঝর্ণার নাম হলো সালসাবিলা। সুবহানাল্লাহ। এই সালসাবিলা এমন একটা ঝর্ণা, এই ঝর্ণা ধরা থেকে জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, চারটা নদী বহমান, চারটা নদী একদম বয়ে চলেছে চারদিকে। এই চারটা নদী আছে জান্নাতের মধ্যে, জোরে বলবেন কয়টা? চারটা নহর জান্নাতের ভিতরে বয়ে চলে গিয়েছে। দেখেন তো ভাইরা, বলেন তো ঝিনাইদহের মানুষ আপনাদের বাড়িতে আমাকে যদি দাওয়াত দেন, মাছের আইটেম করেছেন, গোশতের আইটেম করেছেন, এরপর বিভিন্ন আইটেম, বলেন তো সর্বপ্রথম আমার প্লেটে মাছ দেবেন নাকি গোশত দেবেন? কথা বলেন, ঘুমাইছেন নাকি? মাছ দেবেন নাকি গোশত? মাছ, এরপরে গোশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত ভালোবাসেন। দুনিয়াতে আমার বান্দা যে খাদ্যাভ্যাস গড়ে উঠেছিল, আমার বান্দা যেভাবে খাবার খেয়ে অভ্যস্ত, আমি আর আমার বান্দাকে সেভাবেই খাবার খাওয়াবো। এজন্যই জান্নাতের ভিতরেও সর্বপ্রথম আল্লাহ আপনাকে মাছের আইটেম খাওয়াবেন, তারপর গোশতের আইটেম, তারপর আবার পানীয়র আইটেমও করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পানীয় আইটেম আল্লাহ করে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিনা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। এখানে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা নহরের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ বিশুদ্ধ পানির নহর বয়ে দিয়েছি। বিশুদ্ধ পানির নহর কেমন নদী আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যখন টিউবওয়েলের পানি আপনি খাবেন, এই পানি খাওয়ার জন্য আমার প্রিয় ভাইয়েরা
দুনিয়ার পানির মধ্যে আয়রন মিক্সড হয়ে থাকে, এজন্য পানি ফিল্টারিং করে পিউরিফাই করে বিশুদ্ধকরণ করে খাওয়া লাগে। কিন্তু জান্নাতের ভিতরে এমন পানির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন যেই পানি কোনোদিন পিউরিফাই করা লাগবে না, ওই নদীর মধ্যে সর্ব অবস্থায় বিশুদ্ধ পানি বয়ে যাবে। আপনি যত ইচ্ছা ওই জায়গা থেকে পানি তুলবেন আর খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নদী প্রমাণ করে দিয়েছেন, যে নদীটা হলো দুধের নদী, যে দুধের নহরের মধ্যে থাকবে বিশুদ্ধ দুধ। এই দুনিয়াতে আপনি গরুর দুধ খান, ফিট খাওয়া গরুর দুধ বেশি বেড়ে যায়, কিন্তু আমার ভাইরা ওই দুধের মধ্যে কিন্তু আগের মতো স্বাদ টেস্ট ঠিক মতো পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা নদী আল্লাহ রাব্বুল আলামিন বয়ে দিয়েছেন, যে নদীর ভিতরে শুধু দুধ আর দুধ। আপনার ইচ্ছা হচ্ছে ওই দুধের নদীর ভিতরে যাবেন, যাওয়ার পরে মুখটা দুধের নদীর ভিতরে ঢুকিয়ে দিবেন, যাওয়ার পরে ইচ্ছা মতো চুমুক দিয়ে যত ইচ্ছা দুধ খেয়ে নেবেন, আবার মুখ উঠায় নেবেন। শুধু তাই নয়, আল্লাহর মধ্যে ওই জান্নাতের ভিতরে আর একটা নদী বহমান করে দিয়েছেন। এই নদী হলো মধুর নদী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আরো একটা নদী আছে, সেই নদীটা হলো মদের নদী। কিসের নদী? শরাবের নদী। শরাব বলতে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলছেন এটা ফলের রস, আবার কেউ বলছেন না এটা হলো শরাব, মানে মদের একটা নদী থাকবে দুনিয়ার মানুষদের জন্য। দুনিয়ার জমিনে যে মানুষগুলো মদ পান করবে না, সেই মানুষদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নদী বহমান করে দিবেন, যে নদীর মধ্যে মদ থাকবে, ইচ্ছা মতো খাবে, কিন্তু ওই মদ খেলে মানুষের নেশাও হবে না, মাথা ব্যথাও করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে যত মদ তৈরি হয়, এই মদগুলোর মধ্যে দামি দামি মদ যেগুলা, কমা মদগুলো বিভিন্ন পচা জিনিস দিয়ে তৈরি হলো। দামি বিদেশি ব্র্যান্ডের সব মদগুলো আঙ্গুর ফলের জুস থেকে তৈরি হয়। আর জান্নাতের মধ্যে ফলের রসের একটা নদী থাকবে, যেটাকে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলছেন মদের নদী। এমন মদের নদী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন। এমন নদী আল্লাহ এমন মদ জান্নাতের মধ্যে দিবেন, যে মদ খেলে মানুষের মাথা ব্যথাও করবে না, আবার যে মদ খেলে মানুষরা নেশাগ্রস্ত হবে না। দুনিয়াতে মদ খাইলে দেখবেন, মদ খাইছে, খাওয়ার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে রাস্তার সামনে পিলার দেখে, কারেন্টের পিলার বোঝেন তো, পিলার দেখে লম্বা তাল গাছ থেকে বলছে, সালাম আলাইকুম ভাই, সাইড দাও, আমি সামনে যাবো। মানে মদ খেয়ে নেশা হয়েছে, মাথা ঠিক নাই। এরপর সামনে যখন সরে না, হাত থেকে ধাক্কা খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখে যে সালাম দিচ্ছে পিলারকে, কারেন্টের পিলারকে। এরপর বাড়িতে যা বউরে আম্মা ডাকে, নেশা হয়ে আছে না? আছে না? কিন্তু জান্নাতের মধ্যে এমন মদ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, যেই মদের মধ্যে কোনো নেশা থাকবে না, কোনো মাথা ব্যথা থাকবে না, ইচ্ছা মতো মদ পান করবেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ নেশা হবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঘুম ধরছে আপনাদের? জান্নাতে যাইতে চান তো? জান্নাতে যেতে চান তো? আরেকবার হাত তোলেন, ঘুম যাতে কেটে যায়, জোরে তাকবীর দেবেন সবাই। হাত তুলবেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। এবার আপনারা বলবেন যে দুনিয়াতে যখন হোটেল রেস্টুরেন্টে খাইতে যান, খাইতে গেলে হোটেলে মেসিয়া, এরপরে হোটেল বয়ের দরকার আছে না নাই? খাবার সার্ভ করার জন্য বাড়িতে কাজের লোক আছে না? কাজের লোক। এখন জান্নাতে আপনি গোশত খাবেন, মাছ খাবেন, ফলমূল খাবেন, মদ খাবেন, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খাবেন, তো এগুলো এগিয়ে দেওয়ার জন্য লোকের দরকার আছে না নাই? একটা খাদেমের দরকার আছে না নাই? আমার ভাইরা, জান্নাতি খাবারগুলো পরিবেশন করার জন্য জান্নাতের ভিতরে একজন দুইজন নয়, আল্লাহ নবী বলছেন জান্নাতের ভিতরে সবচাইতে ছোট, জান্নাতের ভিতরে খাবার পরিবেশন করার জন্য একজন বান্দার জন্য আল্লাহ ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
عليهم غلدان مخلدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চির কিশোরেরা যাদেরকে আল্লাহ কোরআনের অনেক জায়গায় গলমান বলেছেন আমার ভাইরা এমন চির কিশোর দুনিয়াতে মানুষ ছোট থেকে বড় হয়ে যায় যুবক হয়ে যায় আবার বৃদ্ধ হয়ে যায় কিন্তু জান্নাতের ভিতরে এমন কিশোর বালকেরা আপনার খেদমত করবে যারা কোনোদিন যুবক হবে না বড় হবে না চিরদিনের জন্য যারা কিশোর থেকেই যাবে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের মধ্যে বলেন ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলেন ওই জান্নাতের ভিতরে ওই কিশোর বালকেরা যারা খেদমতের জন্য ঘুরবে এই মানুষগুলো এই বালকগুলা চির কিশোরগুলা গেলমান গুলা এমন ভাবে জান্নাতীদের আশেপাশে ঘোরাফেরা করবে যাদেরকে দেখলেই মনে হবে এরা যেন মুক্তার দানার ন্যায় ঘুরতেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই গেলমান দিয়ে কাজ কি করাবেন তাদেরকে দেখলেই আপনার কলিজায় ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এবার আপনারা বলবেন জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব রেখেছেন জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নাই বলবেন জিনিসটার নাম কি আমি জানি সিনাইদহের মানুষ বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ আপনারা বলেন তো সব আছে কিন্তু একটা জিনিস নাই জিনিসটার নাম কি কি নাই আচ্ছা আমি হাদিস থেকেই বলে দিই নাকি আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহর নবী বলেন ইয়াকুল আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন জান্নাতের মধ্যে সব আছে কিন্তু মানুষদের বাথরুম করার জন্য টয়লেট করার জন্য টয়লেট নাই কি নাই সব আছে কিন্তু টয়লেট নাই এখন আপনি জান্নাতে ইচ্ছামতো খাইছেন যা ইচ্ছা খাইছেন গলা ভর্তি করে আপনি গরুর গোশত খাইছেন মাছের গোশত খাইছেন মাছ খাইছেন ফলমূল খাইছেন মদ খাইছেন দুধ খাইছেন মধু খাইছেন পানি খাইছেন সব খাইছেন খাওয়ার পর পেট মুখ জাম হয়ে গেছে এখন এগুলো বের করার দরকার আছে না নাই সব খাইলেন খাওয়ার পর এখন এগুলো বের করবেন তাই না কিন্তু বের করবেন ঠিক আছে কিন্তু বের করার জায়গা যদি না থাকে কেমনে বের করবেন বিপদ আছে না নাই জান্নাতে কি আল্লাহ কোনো বিপদে ফেলবেন এবার দেখেন হাদিসে আল্লাহর নবী কি বলেন আমার ভাই আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ানতাকিতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাওয়াহুম দুশাউন ওয়ারাকুন কারাতিল মিস তাহলে মানুষ খাবে মানুষ পান করবে কিন্তু হজম হবে কেমনে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন জান্নাতের মধ্যে সারা জীবন আপনি খাবেন ইচ্ছা মতো খাবেন খাওয়ার পরে আমার ভাইয়েরা ওই জান্নাতের ভিতরে আপনি এমন করে একটা ঠেকুর তুলবেন শান্তির একটা ঠেকুর তুলবেন আর সঙ্গে সঙ্গে আপনার এই শরীরের লোমের গোড়া দিয়া এক ফোঁটা টপ করে মুক্তার দানা রেখাম জমিনের মধ্যে পড়বে ঠেকুর তুলবেন আর লোমের গোড়া দিয়া এক ফোঁটা মুক্তার দানা নেয় এক ফোঁটা ঘাম জমিনের মধ্যে পড়বি জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে অতীতের জীবনে যা খাইছেন সব আল্লাহ হজম করা দিবেন সুবহানাল্লাহ বাথরুম করা লাগবে না শুধু এক ফোঁটা ঘাম বের হয়ে জমিনে পড়বে আর সব হজম হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বলবেন হুজুর জান্নাতের মোটামুটি আলোচনাই করলেন তো জান্নাতের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস বাদ ফেলছেন কি নাম বলেন তো কোন জিনিসটা বাদ করছে জান্নাতের হুর ছোট বাচ্চারা বলতেছে জোরে বলার সাহস পাচ্ছে না এখন এই জান্নাতের হুরের দরকার আছে না নাই জান্নাতে যায় হুর চান কারা কারা একটু হাত দেখান তো তোলেন যারা তোলে নাই তারা চায় না নাকি আশা তো করবেন সবাই তোলেন ঘুম কাটে যাতে তোলে ধরে তাকবীর দেন ঘুম যাতে কেটে যায় ঘুমাইছে কে ধাক্কা ধুক্কা দিয়ে তুলে ফেলেন বছরে একদিন ঘুমাইলে হবে লিল্লাহি তাকবীর আচ্ছা হাত নামান তাড়াতাড়ি নামান এই প্রজেক্টরের মাধ্যমে আপনাদের যদি আবার আপনাদের মানে বাড়ির মহিলা যদি দেখে ফেলে যে আমার সামনে মাহফিলে যে হুর চাইছে তাহলে আপনার খাদ্যমন্ত্রী কালকে সকালে খাদ্য বন্ধ করে দিতে পারে এজন্য তুলছেন বাড়িতে যাওয়ার বলার দরকার নেই কারণ মহিলা মানুষ সব সহ্য করতে পারে সতীন সহ্য করতে পারে না কথা বলে ঠিক কিনা আমি হুজুরও যদি গল্প করি হুর নিয়ে আলোচনা করি বাসায় তাহলে আমার বউ এসে বলবে আপনি হুর নিয়ে এত আলোচনা করেন আপনি হুর নিয়েই থাকেন আমার দরকার নেই
তার মানে মেয়ে মানুষ সব সহ্য করতে পারে, সতীন সহ্য করতে পারে না, আর জান্নাতের হুর হলেও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে সবাই হুর চাই কি চাই না? আরো ধরে বলেন চাই কি চাই না? আল্লাহ সবাইকে হুরের ব্যবস্থা করে দিক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এখন মহিলারা বলতে পারেন হুজুর আমার স্বামীরা তো হুর পাবে, কিন্তু আমরা কি পাবো? এখন কিছু কিছু হুজুর ওয়াজের মধ্যে বলে দেয় যে পুরুষরা জান্নাতে হুর পাবে আর মহিলারা হুরিয়া পাবে। কিভাবে? প্রিয় ভাইরা, যদিও বলে কিন্তু আসলে এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো ভিত্তিহীন। কোরআন এবং হাদিসে যেটা নাই, এই অতিরঞ্জিত কথাগুলো বলা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, মনে করেন আপনার বাড়িতে 50 জন কাজের মহিলা আছে, এই 50 জন কাজের মহিলার মধ্যে আপনার স্ত্রীও আছে। এই 50 জন কাজের মহিলার মধ্যে আপনার স্ত্রীর দাম সবচাইতে কম না সবচেয়ে বেশি? কাজের মহিলা 50 জন কেন, 100 জন থাকলেও সবাই কাজের মেয়ে, আর আপনার বউ হচ্ছে রুব্বাতুল বাঈদ, ঘরের রানী। কথা বলেন ঠিক কি না? আপনার স্ত্রী হচ্ছে ঘরের রানী, সব কাজের লোক। জান্নাতের ভিতরে ঠিক তেমন করে জান্নাতে 70টা কেন 70,000 হুরও যদি থাকে, সব হুর হবে খাদেম, সব হুর হবে কাজের লোক। আর আপনার বউ যদি ওই জান্নাতে থাকে তাহলে তিনি হবেন জান্নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বলে রাখি মা বোনেরা, স্বামীর খেদমত বেশি করবেন, স্বামীর কথা বেশি বেশি শুনবেন। কারণ হচ্ছে দুনিয়াতে যে মহিলা স্বামীকে যত বেশি কষ্ট দিবে, স্বামীর আনুগত্য যত বেশি কম করবে, যত কম করবে, সেই মহিলার স্বামী জান্নাতে আবার তত বেশি হুরের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের পক্ষে বলে দিলাম, বাসায় যায় আপনাদের খেদমত যাতে একটু আপনাদের স্ত্রীরা বেশি করে, না কষ্ট দিলাম তাদেরকে। তবে আপনারা আবার নারীর স্ত্রীর হক নষ্ট করা যাবে না। আপনি যদি স্ত্রীর হক নষ্ট করেন তাহলে আপনি আবার হুর পাবেন না। আপনি যদি হুর পাইতেই চান তাহলে আপনাকে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনার স্ত্রীকে যদি আপনি পালসার মোটরসাইকেল, ডিসকভার, অ্যাপাচি মোটরসাইকেলের পিছনে পাতলা শাড়ি পরাইয়া বসায় যদি ভ্যান চালক, রিকশা চালক, সিএনজি চালক সবাইকে ঠিক মতো দেখান, তাহলে মনে হয় ওই বই ধরুন আপনি জান্নাতে হুর পাবেন নাকি? হ্যাঁ, জান্নাত পেতে চাইলে প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, জান্নাত পেতে চাইলে, জান্নাতে হুর পেতে চাইলে নিজের বউকে পর্দার মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে হুরের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশেষ করে এমন জান্নাতি নারীদেরকে, জান্নাতি রমণীদেরকে আমি এমন বিশেষভাবে সৃষ্টি করেছি, এমন বিশেষভাবে জান্নাতের হুরদেরকে বানিয়েছি, যেই হুরগুলা চিরকুমারী, চিরকালের জন্য চিরকুমারী থাকবে। দুনিয়াতে আপনি একজন নারীকে বিবাহ করেছেন, ওই নারীর সঙ্গে যদি আপনার মিলন হয়, ওই নারীর কুমারিত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ এমন বিশেষভাবে হুর বানিয়ে রেখেছেন, যে হুরকে আপনি ব্যবহার করবেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ন্যায় আবার কুমারী বানায় আপনার সামনে উপস্থাপন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই আল্লাহ বলেন ফাজআলনাহুন্না বুকারা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ এমন হুর আপনাকে দিয়ে দিবেন যারা হবে চিরকুমারী। এরপরে আল্লাহ বলেন উরবান আতরাবা, উরবান আতরাবা, এখানে দুইটা শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, ওই হুরগুলো হবে কামিনী এবং ওই হুরগুলো হবে সমবয়স্কা। আমার ভাইয়েরা, জান্নাতের হুরদেরকে কেন কামিনী বানানো হবে? কারণ হলো দুনিয়াতে দেখবেন আপনি আপনার স্ত্রীকে চাইছেন, দুনিয়াতে আপনার স্ত্রী বিয়ের 5 বছর 10 বছর পরে আপনার স্ত্রী আপনার কাছে আসতে অনীহা প্রকাশ করবে, কিন্তু জান্নাতের ভিতরে এমন সুন্দর করে আল্লাহ এমন কামিনী হুর বানিয়ে রেখেছেন, যে হুরগুলো আমার ভাইরা সব সময় আপনি মালিকের দিকে চাতক পাখির মতো তাকায় থাকবে, নিজেকে প্রস্তুত রাখবে, আমার মালিক কখন আমাকে কাছে চাইবে, আর তার ডাকে সাড়া দিয়ে নিজেকে তার সামনে উপস্থাপন করতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই জান্নাতের মধ্যে যেতে চাই কি চাই না? এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর দিয়েছেন, এমন হুর বানিয়েছেন, আল্লাহর নবী বলছেন ওই জান্নাতের ভিতরের হুরগুলো যদি একবার দুনিয়ার ভিতরে, দুনিয়ার মধ্যে একবার যদি উকি দিয়ে দিত, তাহলে ওই জান্নাতের হুরের চেহারা সৌন্দর্য আর সুবাসে
পুরো দুনিয়াটা সুরভিত সুবাসিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ ওই হুরকে আমাদের জন্য, প্রত্যেকের জন্য জান্নাতের হুরের ব্যবস্থা করে দিই। জোরে বলেন আমিন। আমার ভাইরা লক্ষ্য করেন, এবারে দেখেন জান্নাতের সবচাইতে বড় আকর্ষণ হলো জান্নাতের হুর। আর জান্নাতের মধ্যেকার সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাইতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার বান্দাদেরকে দেখা দিয়ে দিবেন, সেদিন তার বান্দা সব মানুষগুলো আর চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। আর সব মানুষগুলো আমি আপনি আল্লাহর দিকে চাতক পাখির মতো করে তাকায় থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, আমরা তো দুনিয়াতে মুসা নবীর ঘটনা শুনছি। ওই জান্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দেখা দিবেন, মুসা নবী তো আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহকে দেখতে চেয়ে অজ্ঞান হয়ে জমিনের উপরে আল্লাহর নূর দেখে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। ঘটনা জানা আছে না নাই? আমার ভাইরা, তাহলে আমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবো কেমনে? চামড়ার চোখ দিয়া আল্লাহকে দেখা তো সহজ নয়। আল্লাহ নবীকে সাহাবীরা রুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, তোমরা বলো ওই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহ নবী এবার তাদেরকে বলছেন, ক্বালা হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। ও সাহাবীরা, তোমরা বলো শামস অর্থাৎ সূর্য, দুনিয়াতে দিনের আলোর মধ্যে সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয় নাকি? দিনে সূর্য দেখতে কষ্ট হয়? সাহাবীরা বলছেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দিনের মধ্যে সূর্য দেখতেও কোনো কষ্ট হয় না। আল্লাহ নবী তখন বললেন, ক্বালা ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক। ও সাহাবীরা শুনে নাও, দুনিয়াতে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না, দিনের আলোতে সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের সামনে যখন আসবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তোমরা তাকায় থাকবা। আল্লাহকে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জান্নাতের বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে আসবেন, জান্নাতি বান্দাদের সামনে বলবেন, ও জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য আর কোন নিয়ামত বাড়ায়া দিব নাকি? জান্নাতি বান্দারা বলবে, রব্বুল আলামিন আপনি আমাদের জন্য সব দিয়েছেন, কিন্তু শুধুমাত্র একটা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আপনি আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে চলে আসবেন। জান্নাতি বান্দাদের সামনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাটা সরায় দিবেন। নূরের পর্দা সরায় দেওয়ার পরে জান্নাতি বান্দারা মোহিত হয়ে বছরের পর বছর বাতিল সে দহলে আলত আসমান হি হাম সবর কর চুকা है तो इंतहा हमारा लिल्लाह ताकबीर। আমার ভাইরা, তাহলে জান্নাতে যাইতে জানতো? প্রশ্ন আসতে পারে, হুজুর এত তাকবীর দেওয়া দিচ্ছেন কেন? কারণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করতাম, আমাদেরকে 45 মিনিট করে ক্লাস করানোর পরে প্রফেসর চেঞ্জ করা হতো, টিচার আলাদা আরেকজনকে দিয়ে নতুন ক্লাস দেওয়া হতো। 45 মিনিট পর পর অন্য ক্লাস দেওয়ার কারণ হচ্ছে মডার্ন সায়েন্স বলছে একজন মানুষের একটা বিষয়ের দিকে সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত তার দৃষ্টি থাকে, আকর্ষণ থাকে, এরপর আকর্ষণ কমতে থাকে আস্তে আস্তে।
এজন্য ক্লাস চেঞ্জ করে, টিচার চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ, সব চেঞ্জ করে আরেকজনকে নিয়ে আসা হয়। এখন আপনার সামনে আমি একটানা কথা বলছি, এখন একটানা কথা বলার কারণে আপনার কষ্ট হবে, দৃষ্টি আরেকদিন যাইতে পারে, বাসায় যাইতে পারে, ঘুমে আসতে পারে, অলসতা আসতে পারে, দুর্বলতা আসতে পারে। এর জন্য মাঝে মাঝে তাকবীর দেওয়ায় নিচ্ছি, যাতে আপনি একটু তাকবীরের মাধ্যমে আকর্ষণ আবার এদিকে আনতে পারেন, আমার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইরা, বছরতে একটা দিনই আজকে জান্নাতের আলোচনা শুনছি, জান্নাত জাহান্নামের আলোচনাগুলো যদি হৃদয়ের মধ্যে নিতে পারি, বেশি না তো 1-1.5 ঘন্টা কষ্ট করতে পারলে হয়তো আজকের এই আলোচনাটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? আলোচনা কি খারাপ লাগে? শেষ করে দিব? দোয়া করে দিব? কষ্ট হয় না তো ভাই? আমি বুঝি আপনাদের কখন কষ্ট হবে। অতিরিক্ত কষ্ট হওয়ার আগেই আপনাদের চেহারা দেখলে আমি বুঝতে পারবো। ইনশাআল্লাহ সময় মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আমরা যদি আল্লাহর হাবিবের অনুসরণ না করি, দুনিয়ার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল তারকাদের অনুসরণ করি, তাহলে জান্নাত পাবো না, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, হাসরের মাঠ যখন অনুষ্ঠিত হয়ে যাবে, হাসরের মাঠ অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে মানুষটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন কয় ভাগ? দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ফারিকুল ফিল জান্নাহ, একদল যাবে জান্নাতে, ওয়া ফারিকুল ফিস সাগীর, আর একদলকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, বুখারীর হাদিস, নবী বলেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার জিআ বিল মাউত হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নারি সুম্মা ইউযবাহু সুম্মা ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাতি لا موت ويا أهل النار لا موت فيزداد أهل الجنة الله أكبر فرحا إلى فرحهم ويزداد أهل النار حزنا إلى حزنهم। নবীজি হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মৃত্যুটাকে ভয়ানক একটা প্রাণীতে রূপ দেওয়া হবে। দেওয়ার পরে মৃত্যুটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে এনে উপস্থিত করা হবে। এরপরে আল্লাহর নবী বলছেন, মৃত্যুকে জান্নাত জাহান্নামের মাঝখানে আনার পরে সুম্মা ইউযবাহু, মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলেন তো, মৃত্যুটাকেই জবাই করে দেওয়া হয়েছে, মৃত্যুটাকেই মেরে ফেলা হয়েছে, মৃত্যুটাকেই হত্যা করা হয়েছে, এখন কি আর মৃত্যু আছে? জান্নাতীরা চিরদিনের জন্য জান্নাতে সুখ ভোগ করবে, জাহান্নামীরা চিরদিনের জন্য জাহান্নামে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, দুর্দশা ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে অবস্থাটা হবে কেমন? অবস্থাটা হবে এরকম, এই জান্নাতকে হাসরের ময়দানের অনতি দূরে নিয়ে আসা হবে, আর জাহান্নামকে একবারে হাসরের ময়দানের নিকটে নিয়ে চলে আসবে। ধরে নেন এই টেবিলটা হচ্ছে হাসরের ময়দান। লক্ষ্য করেন, টেবিলটা কি? হাসরের মাঠ। আল্লাহ নবী বলছেন, ইউতা বি জাহান্নামা ইয়াওমা ইদিন লা হাসাবাহুনা আলফাজ ইমাম, জাহান্নামের 70,000 ফেরেশতা। জোরে বলেন কত হাজার? 70,000 ফেরেশতার হাতে দেওয়া হবে 70,000 লোহার শিকল। এই শিকলগুলো দিয়া জাহান্নামকে ফেরেশতারা শক্ত করে বাঁধবে। বাঁধার পরে জাহান্নামকে টানা শুরু করবে, টানতে 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 জাহান্নামকে একদম নিয়ে চলে আসবে জান্নাতের কাছে। জান্নাতের ওই পারে থাকবে জান্নাত, মাঝখানে জাহান্নাম, আর এই পারে হাসরের ময়দান। হাসরের ময়দানের সাথে লোহার শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে। এখন হাসরের মাঠে হিসাবের পরে যদি কোনো বান্দা জান্নাতে যেতে চায়, হাসরের মাঠ এইটা, এরপরে জাহান্নাম, জাহান্নামের ওই পারে জান্নাত। এখন হাসরের মাঠ থেকে যদি কেউ জান্নাতে যেতে চায়, তাহলে জাহান্নামের উপর দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। এখন বলেন, আপনারা যদি কুষ্টিয়া থেকে ঝিনাইদহের পরে কুষ্টিয়ার বড় লালন শাহ পার না হয়ে, ওই ব্রিজ পার না হয়ে নদীর এই পার থেকে ওই পারে কি সহজে যাইতে পারবেন? নদী পার হতে হলে ব্রিজ পার হতে হয়, সিরাত পার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? পুল পার হতে হয়। প্রিয় ভাইরা, ঠিক জাহান্নামের উপর দিয়ে সারা জান্নাতে যাওয়ার সেদিন আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ নবী বলছেন, ওয়া ইযরাবু সিরাতু বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে আল্লাহ যে সিরাত দিয়েছেন, এটা সবাইকে পার হতে হবে। যদি আপনি পার হতে পারেন, ওই ফুল সিরাত পার হতে পারলে আপনি জান্নাতি, আর ফুল সিরাত পার হতে না পারলে আপনি কই যাবেন? জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ফাকুনু আনা ওয়া উম্মতি আউয়ালু মান ইউজিজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, আমি নবী এবং আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কঠিন মুসিবতের সময় হাসরের ময়দান থেকে ওই জাহান্নামের উপর দিয়া ফুলসিরাত পার করে আমার উম্মতকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকাবেন। সুবহানাল্লাহ। আমার ঝিনাইদহের মুসলমানেরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলসিরাত বানিয়ে দিয়েছেন
জাহান্নামের উপরে একটা ব্রিজ বিছিয়ে দিবেন, ওই ব্রিজ পার হতে পারলেই আপনি জান্নাতে যেতে পারবেন। আর ওই ব্রিজ যদি না পার হতে পারেন তাহলে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এখন এই ব্রিজটা পদ্মা সেতুর মতো বিশাল মোটা হবে না, এরপরে যমুনা সেতুর মতো হবে না, লালন সেতুর মতো হবে না। আল্লাহ নবী সহিহ মুসলিমের মধ্যে বলছেন, আদাক্কু মিনাল শাওরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ। আল্লাহ নবী বলছেন আদাক্কু মিনাস শাওরাতি, অর্থাৎ নবী বলছেন এই ব্রিজটা হবে চুলের মতো চিকন। কিসের মতো? চুলের মতো চিকন। ওয়া হাদ্দু মিনাস সাইফ, এবং তরবারির মতো ধারালো। আচ্ছা বলেন তো, চুলের মতো চিকন তরবারির মতো ধারালো যদি হয় কোন জিনিস, তার উপর দিয়ে মানুষ হেঁটে যাওয়া সম্ভব না অসম্ভব? বলে বলেন সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব ব্যাপার। জাহান্নামের উপরে যে ব্রিজ থাকবে, ওই ব্রিজের উপর দিয়া আমরা কেউ হেঁটে যেতে পারবো না। ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর নবীজির শাফায়াত ছাড়া আমরা কেউ ওই ব্রিজ পার হয়ে যেতে পারবো না। ব্রিজ পার হবেন কেমনে? ওই ব্রিজটা আপনি দেখতেই পাবেন না। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে তাপ দিয়েছেন। দেওয়ার পরে জাহান্নামের আগুনকে আল্লাহ পোড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন হলুদ বানায়া তারপরে লাল বানায়া দিয়েছেন। এরপরে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর আল্লাহ পোড়াইছেন। পোড়ানোর পরে জাহান্নামের আগুনকে আল্লাহ সাদা বানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে আরো 1000 বছর পোড়াইছেন। পোড়ানোর পরে জাহান্নামের আগুনকে গুটগুটে কালো অন্ধকার বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি প্রদীপ জ্বালান, বাতি জ্বালান, বাতির আলোতে চারিদিকে আলোকিত হয়ে যায়, সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে জাহান্নামের নিচে যে আগুন, ওই আগুন তো গুটগুটে কালো অন্ধকার। ওই আগুনের মধ্যে কিছু দেখা যাবে না, অন্ধকার ছাড়া কিছুই দেখা যাবে না। আর প্রিয় ভাইয়েরা, ওই জাহান্নামের উপর দিয়ে এমন ব্রিজ, যেই ব্রিজটা চুলের মতো চিকন আর তরবারির চাইতো ধারালো, ওই ব্রিজের উপর দিয়ে কি আমি আপনি পার হতে পারবো নাকি? কেউ পার হতে পারবো না। কিন্তু নবী বলেন, আমার উম্মতের মধ্যে যেই বান্দাগুলোর আমল সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, ওই বান্দাগুলা ওই ব্রিজের সামনে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওই ব্রিজটা বিদ্যুতের গতির ন্যায় পার করায় দিবে। শুধু তাই নয়, এই বান্দাদের চাইতে আর একটু আমল কম যে বান্দাদের, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ওই ব্রিজটা দৌড়ের গতিতে পার করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আমল আর একটু কম যে বান্দা, সেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্রিজটা হেঁটে হেঁটে পার হওয়ার সুযোগ করে দিবেন। তার চাইতে যদি কোনো বান্দার শক্তি কম থাকে, আমল কম থাকে, ওই বান্দার জন্য হামাগুড়ি দিয়ে দিয়া ব্রিজ পার হওয়ার, ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব মালিক আল্লাহ, ওই আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আমাদেরকে পার করায় দিবেন। এরপরে কোন বান্দা যদি আমল না থাকে, শিরকের গুনাহ থাকে, আর যদি বড় বড় গুনাহ করে, এই বান্দারা তো পার হতে পারবে নাকি? ওই দিন ওই ব্রিজ পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহু আকবার। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই দিন এমন একটা ব্রিজ বিছিয়ে দিব, যেই ব্রিজটা পার হওয়া ছাড়া কেউ সেদিন জান্নাতে যেতে পারবে না। আর ওই দিনে মুত্তাকিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্রিজটা পার করে জান্নাতে দিয়ে দিব। আর যারা জালেম, তারা ব্রিজের কাছে আসলেই তাদের কল্লা ধরে ধরে জাহান্নামের নিচের দিকে নিক্ষেপ করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ।
মুত্তাকিদের পার করে দিবেন। আর যারা দুনিয়াতে জুলুম করেছে, জালেম ছিল যারা, তাদেরকে ধরে ধরে ওই ব্রিজের নিচে জাহান্নামের একদম গভীরে ফেলে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আসতে হবে। আপনি হয়তো জানেন না, এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে এই জাহান্নামের কথা একবার দুইবার নয়, ৭৭ বার জাহান্নামের কথা কোরআনে আসছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কোরআনে যদি ৭৭ বার জাহান্নামের কথা আসে, এই জাহান্নাম কি ভয়ানক বেশি নাকি কম? বেশি। প্রিয় ভাইরা, জাহান্নাম নিয়ে আমরা চিন্তা করি না, কিন্তু এই জাহান্নাম যে কত ভয়ানক, এই জাহান্নাম যে কত ভয়ানক আপনি কল্পনাও আনতে পারেন না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, দুনিয়াতে যখন আপনি কুরবানি দেওয়ার জন্য একটা ছাগলকে খাওয়ায় নাদোষ বানান, আদর করে স্নেহ করে বড় করেন, করার পরে কুরবানির বাজারে যখন এই ছাগলটাকে নিয়ে যাওয়া হয়, কুরবানির বাজারে কেউ একজন কিনেছে, সেও বাড়িতে নিয়ে এসে খাওয়ান দাওয়ান করাইছে। করানোর পরে আমার প্রিয় ভাইরা, এই ছাগলকে যখন কুরবানি দেওয়ার জন্য বাজারে নিয়ে যাওয়া হয়, যাওয়ার সময় কুরবানি দিয়ে যাওয়ার জন্য যখন কোন জায়গায় নিয়ে যাওয়া হয়, যাওয়ার সময় কুরবানির স্থানে পৌঁছাবেন, কিন্তু ছাগলটা দেখবেন সামনের দুইটা পা এমন করে ভরকায় দেয় দিয়া আর সামনের দিকে আগাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ধাক্কাতে ধাক্কাতে, টানতে টানতে, ছেঁচড়াতে নিয়ে আসা হয়। ঠিক তেমন করে যে বান্দাগুলো ফুলসিরাত পার হতে পারে নাই, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে যাইতে চাইবে না, কারণ তারা জানে চিরস্থায়ী কষ্টকর জায়গায় জাহান্নাম তো আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া হবে, তারা জাহান্নামে যেতে চাইবে না, তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব? আর একটু থাকতে পারবেন? কয় মিনিট থাকবেন বলেন? সারা রাত না, কতক্ষণ থাকবেন বলেন? 15-20 মিনিট থাকার মতো মন মানসিকতা আছে তো নাকি? আমার ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষীরা তখন তাদেরকে বলবে, তোমাদের কাছে কি দুনিয়াতে কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কি দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল আসে নাই? তারা জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, আমাদের রব আমাদেরকে এখানে শেষ করে দিক, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য হয় না, তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন করে আরজি করবে, আল্লাহ খাবার নাই, আবার এমন কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, তার থেকে ভালো তুমি আমাদেরকে এখানে শেষ করে দাও। মালিক ফেরেশতা বলবে না, রব্বুল আলামিন বলবে না, দাও ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিতুন। আল্লাহু আকবার। মালিক ফেরেশতা বলবেন, তারা যখন বলবে আমাদেরকে শেষ করে দাও, মালিক ফেরেশতা বলবেন, না, তোমাদেরকে শেষ করা হবে না, বরঞ্চ এই জায়গায় তোমরা চিরদিনের জন্য, চিরকালের জন্য থাকবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, লক্ষ্য করেন, কষ্ট হয় আপনাদের? আর অল্প সময় কষ্ট হয় না তো? আমার ভাইরা, লক্ষ্য করেন, এই জাহান্নামের গভীরতা কত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, নবীজির সঙ্গে সাহাবীরা নবীজির সামনে বসা। আমার ভাইরা, এমন সময়
আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসা, সাহাবীরা নবীজির দিকে তাকায় আছে। এমন সময় ভয়ানক একটা টক করে শব্দ হয়ে উঠলো। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা ভয়ানক শব্দ শুনতে পেলাম, এই শব্দ কি আপনিও শুনতে পেয়েছেন নাকি? নবীজি বললেন, আমিও শুনতে পেয়েছি, তবে তোমরা হয়তো জানো না এই ভয়ানক শব্দটা কিসের। শব্দটা হলো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে 70 বছর পূর্ণ হলো, আর ওই পাথর জাহান্নামের তলদেশে টপ করে পড়লো, আর ওই আওয়াজটা তোমরা শুনতে পেলে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহান্নাম কত গভীর! ওই জাহান্নামের উপর থেকে পাথর নিক্ষেপ করলে, আপনারা বলেন তো 10 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা পাথর নিচে ছেড়ে দেওয়া হয়, তাহলে জমিনের মধ্যে পড়তে মনে হয় সময় লাগবে 1 ঘন্টা। কয় সেকেন্ড? 1 ঘন্টা সময় তো লাগবে না। কিন্তু জাহান্নাম কত গভীর! উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, আর জাহান্নামের তলদেশে যাইতে সময় লাগছে 70 বছর। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে যখন ফালায়া দেওয়া হবে, একটু নিজেকে ওই জায়গায় রেখে ভাবেন তো, ওই জাহান্নামের মধ্যে যখন আপনাকে ফালায়া দেওয়া হবে, আপনার অবস্থাটা কেমন হবে? এই ছোট্ট দেহ দিয়া জাহান্নামের মধ্যে ফালানো হবে না, আপনার দেহকে বিশাল বানায় দেওয়া হবে, অনেক বড় বানায় দেওয়া হবে। কেন? কারণ হলো, দুনিয়াতে সুপারি চেনেন তো আপনারা? সুপারি চেনেন না? পানির সাথে খায়। এই সুপারি কাঠ নিয়ে আসবেন, আয়সা রাখার পরে সুপারিটা ভিতর থেকে বিচি বের করার জন্য যদি জোরে জোরে বাড়ি দেন, দেখবেন বাড়ি দিচ্ছেন ডান দিকে একবার দৌড় দিচ্ছে, আবার বাড়ি দিচ্ছেন বামে একবার দৌড় দিচ্ছে, 3-4 বার দৌড়াদৌড়ি করার পর ধরে কোনো মতে ফাটাইতে পারছেন, ঠিক না? এখন সুপারিটা যদি মিষ্টি কুমড়ার সাইজের হইতো, তাহলে ফাটাইতে কি কষ্ট হইতো? একবারে দিলে তো কুমড়া পটাশ, তাই না প্রিয় ভাইরা? ঠিক তেমন করে, আচ্ছা মনে করেন আপনাদের এলাকার মসজিদে চোর ঢুকছে, 2 জন চোর চুরি করার জন্য ঢুকছে। চুরি করার পরে 2 জনের মধ্যে একজনের চেহারা কুমড়োর মতো একদম নাদুস নদুস মোটা সোটা, আর একজনের শরীরে গোস্ত নাই, শুধু হাড্ডি। 2 চোররে একসাথে ধরছেন, পিটাবেন। এখন পিটন বেশি কে খাবে? যার গায়ে শরীরে গোস্ত নাই, হাড্ডি নাই, এ বেশি পিটন খাবে না মোটা সোটা নাদুস নদুস? মোটাটা মারতেও মজা, তার ইচ্ছা মতো পিটাইতে পারবে আরাম করে, তাই না? আর চিকন, যার গায়ে গোস্তই নাই, শরীরে শুধু হাড্ডি, ওরে দেখলে মায়া লাগবে, তো গায়ে গোস্তই নাই, পিটাবো কোন জায়গায়? মোটাটা বেশি পিটন খাবে। ঠিক জাহান্নামও আপনাকে যদি চিকন করে ছোট্ট করে ফালানো হয়, ফেরেশতারা পিটাইয়া মজা পাবে না। এজন্য জাহান্নামের মধ্যে আপনাদের নাদুস নুদুস করে বিশাল বড় দেহ বানায় তারপরে জাহান্নামে দেওয়া হবে। এখন দেখেন কত বড় বানাবে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, মা বাইনা মানকিবাল কাফির মাসিরাতু 3 আইয়ামিন রাকিবিল মুসরি'। আল্লাহ নবী বলছেন, জাহান্নামের মধ্যে যখন মানুষকে ফালানো হবে, ওই মানুষের দেহটা কত বড় হবে। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে একটা দুনিয়ার সবচাইতে দ্রুতগামী ঘোড়া যদি ওই জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে দৌড় দেয়, তাহলে ডান কাঁধ থেকে একজন জাহান্নামের বাম কাঁধে দুনিয়ার সবচাইতে দ্রুতগামীর ঘোড়া দৌড়ায় দৌড়ায় আসতে সময় লাগবে 3 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়দিন লাগবে? তাহলে বোঝেন, একজন মানুষের ঘাড় থেকে ডান ঘাড় থেকে বাম কাঁধে আসতে যদি 3 দিন সময় লাগে, তাহলে মানুষের দেহটাকে আল্লাহ না জানে আরো কত বড় বানায় দিবেন। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই জাহান্নামে যাবেন নাকি? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, ওই জাহান্নামের মধ্যে আপনার চামড়াটাকে মোটা করে দেওয়া হবে। দুনিয়াতে আমাদের চামড়া কত চিকন, কিন্তু জাহান্নামের ভিতরে এই চামড়াকে মোটা করে দেওয়া হবে। তাও কত মোটা করে দেওয়া হবে? ওয়া আইরুল জিলদিহি 70 ফিরান। এই চামড়াকে 1 হাত 2 হাত নয়, আল্লাহ নবী বলছেন চামড়াকে 70 গজ মোটা বানায় দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 70 গজ মোটা চামড়াকে প্রত্যেক মুহূর্তে 70,000 বার জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। যতবার জ্বালাবে, জ্বালানোর পরে চামড়াগুলোকে আবার বদলায় নতুন করে দিবে, যাতে যন্ত্রণাটাকে বেশি আচ্ছাদন করতে পারে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চামড়াগুলো যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, তখন
তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া দিয়ে তা চেঞ্জ করে দিব, পাল্টে দিব, যাতে করে তারা এই জাহান্নামের সম্পূর্ণ আযাবটা আচ্ছাদন করতে পারে। আমার প্রিয় মুসলমান ভাইরা, ও ঝিনাইদহের কোরআন পাগল মুসলমানেরা লক্ষ্য করেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরে করেন, ব্যাখ্যায় বলেন প্রত্যেক দিন তাদের চামড়া 70,000 বার বদলে দেওয়া হবে, আর মুহূর্তের মধ্যে 70 বার চামড়া বদলায় দেওয়া হবে। কেন বদলায় দেওয়া হবে? কারণ হলো বিজ্ঞানীরা বলছেন মানুষের পেইন রিসেপ্টর হলো, মানুষের ব্যথা আচ্ছাদনের জায়গা হলো এই চামড়ার দুইটা অংশ, চামড়ার বাহিরের অংশ আর ভিতরের অংশ। চামড়ার বাহিরের অংশ আর ভিতরের অংশ, এই দুইটা জায়গা যদি পুড়ে যায় তাহলে মানুষ তার ঠিক মতো ব্যথা আচ্ছাদন অনুভব করতে পারে না। আমার ভাইয়েরা, আপনি যদি আপনার আঙ্গুলকে বাতির আগুনের উপরে দিয়ে রাখেন, আঙ্গুল যদি পুড়ে যায়, পুড়ে যদি ছাই হয়ে যায়, তারপরে আঙ্গুল যদি আবার ওই বাতির আগুনের উপর রেখে দেন, তাহলে ওই জায়গায় কিন্তু আপনি খুব একটা আযাব আচ্ছাদন করতে পারবেন, বুঝতে পারবেন না, কারণ পুড়েই গেছে, ছাই তো হয়ে গেছে, ব্যথা পাবেন কোন জায়গায়? এজন্য আমার আল্লাহ ওই জাহান্নামের ভিতরে কত ভয়ানক জায়গা, নিজেকে একটু জাহান্নামের ভিতরে রেখে একটু বোঝেন তো দুনিয়াতে কি করি আমরা। ওই চামড়া চলে গেলে আবার চামড়া চেঞ্জ করে নতুন চামড়া দিয়ে দেওয়া হবে। এই কারণে, কারণ হলো আমার ভাইরা, ওই চামড়া পুড়ে গেলে তো আর ব্যথা পাবেন না, আল্লাহ আপনাকে আরো বেশি ব্যথা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য ওই জাহান্নামের ভিতরে আপনার চামড়াটাকে চেঞ্জ করে দিবেন। ধরে বলেন আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুনের তাপ কত ভয়ানক হবে! আল্লাহর নবীর হাদিসের মধ্যে, জামিয়া তিরমিজির মধ্যে আসছে, নারকুম হাযিহিল্লাতী ইউখিদু বানু আদম জুজুন ওয়াহিদুন মিন 70 জুজুআন মিন হাররি জাহান্নাম। আমার ভাইরা, দুনিয়ার আগুন ওই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, তার মানে 70 ভাগের 1 ভাগ। আর এক জায়গায় আসছে এই জাহান্নামের আগুনকে আল্লাহ একবার ধুয়ে তারপরে ঠান্ডা করছেন, আবার ধুয়ে তারপর ঠান্ডা করছেন, দুইবার জাহান্নামের আগুনকে ধুয়ে ঠান্ডা করার পরে তারপরে এই আগুনকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। তাহলে এই দুনিয়ার আগুন যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে বলেন তো এই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো নাকি? আল্লাহ নবী বলছেন, ইয়াউদাহা ইলা নারি জাহান্নাম, এই দুনিয়ার আগুন পর্যন্ত জাহান্নামের আগুনের কাছে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি দয়া করে আমাদেরকে, দুনিয়ার আগুনকে আমাকে এই জাহান্নামের আগুনের সঙ্গে মিলায়া দিবেন না। করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হলো অবস্থা। এবার মানুষদেরকে জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে নেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা